আজকে মাকে খাসির মাংস রান্না করে খাওয়াবো তাই ভেবেছিলাম, তার জন্য দোকানে চলে এলাম। অবশ্য ফোন করে আমি বলে দিয়েছিলাম আগে আমার জন্য মাংস রেখে দিতে, তাই মা আমার জন্য মাংস আলাদা করে রেখে দিয়েছে। তো মাংসটা নিয়ে এখন বাড়ির দিকে আমি রওনা দিলাম। এরই মধ্যে আমার একটা বন্ধু ফোন করলো, তার সাথে কথা বলতে বলতে মাংসের টুকরাটা সাইকেলের হ্যান্ডেলে ঝুলাতে ঝুলাতে বাড়ি চলে এলাম। বাড়ি এসে কলতলায় একটা বাটি করে একদম মাংস নিয়ে চকচকে মাংসগুলো ধুয়ে নিলাম ভালো করে, দিয়ে বেছে টেছে নিলাম। এখন অনেক কিছু থাকে মাংসের মধ্যে, তোমরা ভালো করে জানো। তারপরে আমি নিজেই মেশিন হয়ে একদম মেশিনের মতো কাজ করার জন্য শিলপাটার উপরে সবকিছু নিয়ে নিলাম, দিয়ে বাটা শুরু করে দিলাম, কারণ মশলাটা তৈরি করতে হবে। হয়ে গেছে মশলা আমার, এইটুকুই মশলা, কারণ মাংস খুব একটা বেশি না, অল্প ছিল। আমি যেহেতু রান্না বান্না কোনোদিন করিনি, তার জন্য মা বললো কি তোকে ভালো জিনিস দেওয়া যাবে না, তুই কালো কড়াটা নিয়ে তুই কর, যা করবি কর, কারণ পুড়ে গেলে কোনো অসুবিধা নেই, এমনি কালো হয়ে গেছে। তো তার জন্য কালো কড়াইয়ে মশলা ঢেলে দিলাম। এবার সবকিছু মোটামুটি কষিয়ে টষিয়ে নিচ্ছি, তারপরে এখন নাড়ানাড়ি করছি। দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম রান্না করছি, ভুল তো অবশ্যই হবে। তো ভুল হলে তোমরা আমাকে মাফ করে দিও। তো আমি জানি না কেমন কি হবে না হবে খেতে, তবে রান্না আমার এরকম দাঁড়ালো শেষ পর্যন্ত। এবার খেতে বসবো, স্নান টান করাও হয়ে গেছে, এখন খেতে বসলাম। মা আমাকে ভাত দিয়ে দিয়েছে, তরকারি দিয়ে দিয়েছে, মাও নিয়ে নিয়েছে। মা একটা বাড়িতে নিয়েছে, কারণ বলছে বেশি খাবো না, অল্প একটুখানি খাবো। তো মা বললো ঠিক আছে, যা ভালোই হয়েছে। তো প্রথম হিসাবে ঠিকই আছে, দারুণ দারুণ।